বিতঙ্গল বড় আখড়া অবস্থিত হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিতঙ্গল গ্রামে। এটি হবিগঞ্জ শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। ওম প্রতিষ্ঠা ও ইতিহাস। আখড়াটি প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ গোস্বামী নামের এক বৈষ্ণব সাধক। তিনি ভারতের বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ শেষে এই স্থানে এসে আখড়া প্রতিষ্ঠা করেন। ধারণা করা হয় এটি 16তম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রাচীনকালে এটি ছিল বৈষ্ণব ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। আখড়াটিতে একসময় প্রায় 120টি কক্ষ ছিল, প্রতিটি কক্ষ সন্ন্যাসীদের থাকার জন্য ব্যবহৃত হতো। প্রধান মন্দিরের ভেতরে ছিল শ্বেত পাথরের তৈরি চৌকি, পিতলের সিংহাসন, এবং রূপা সোনার মুকুট। আখড়ার চারপাশে ছিল বিশাল মাঠ, ফলজ ও ফসলি জমি। আখড়ার মূল গেট ও মন্দিরে সূক্ষ্ম নকশা, খোদাই ও অলঙ্করণ ছিল, যা বৈষ্ণব ঐতিহ্যের অনন্য নিদর্শন। আখড়াটির মোট এলাকা আনুমানিক 40 একর বলে ধারণা করা হয়, যদিও এটি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত নয়। প্রতি বছর এখানে রথযাত্রা, দোলযাত্রা, কীর্তন উৎসব ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হতো। স্থানীয় ও আশপাশের এলাকা থেকে হাজার হাজার ভক্ত আসতেন। একসময় প্রায় 120 জন বৈষ্ণব সন্ন্যাসী এখানে স্থায়ীভাবে বসবাস করতেন। ধানের আটি আখড়ার সম্পদ। আখড়ার নিজস্ব কৃষিজমি ছিল, প্রায় 40 একর জমিতে ফসল উৎপাদন করে সেই আয় থেকে আখড়ার ব্যয় চলত। জমির ফসল ও দান ধ্যান থেকেই সন্ন্যাসীদের জীবিকা নির্বাহ হতো। বর্তমানে এই ঐতিহ্যবাহী আখড়াটি অবহেলা ও অরক্ষণাবেক্ষণের কারণে ধ্বংসের মুখে। অনেক পুরনো স্থাপনা ভেঙে পড়েছে বা ভাঙ্গনের পথে। স্থানীয় ও ভক্তদের প্রচেষ্টায় মাঝে মাঝে সংস্কার করা হলেও সরকারিভাবে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঔষধি সাংস্কৃতিক গুরুত্ব। বিতঙ্গল আখড়া বৈষ্ণব ধর্মের এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র ছিল। এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ঐতিহ্য যা বৈষ্ণব দর্শন, সঙ্গীত ও সন্ন্যাস জীবনের প্রতীক। হবিগঞ্জ শহর থেকে অটো বা সিএনজি করে বানিয়াচং উপজেলার বিতঙ্গল গ্রামে যাওয়া যায়। হবিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে রওনা দিলে প্রায় 25-30 মিনিট সময় লাগে। কৃষ্ণ কথা। বাঁশি বাজে, হৃদয় গায়। মুরলীধরের নামে প্রাণ ভায়। রাধার সাথে খেলা মধুর। কৃষ্ণ নাম